আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীগণ, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা নাদিয়াতুল কোরআন শিক্ষার 20তম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের আমাদের মূল বিষয়বস্তু হলো 4 আলিফ মদ 5 প্রকার। মদ্দে লাজিম, হরফি, মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি, মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি, মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি, মুখাফফাফ, মদ্দে মুত্তাসিল। আমাদের আজকের এই পড়ার ভিতরে এই মদগুলোই বেশি ব্যবহার হবে। এজন্য আমরা পড়ার আগে আজ আমরা এই মদগুলো জেনে নিব। তো মদ্দে লাজিম হরফি মুখাফফাফ কাকে বলে? মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলা হয় হরফের উপরে মোটা চিহ্ন, হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, হরফের নাম 4 আলিফ টানিয়া পড়িতে হয়, হরফের নাম 4 আলিফ টানিয়া পড়িতে হয়। 2 নম্বর মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, হরফের উপরে মোটা চিহ্ন, হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ। মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, হরফের নাম 4 আলিফ টানিয়া পড়িতে হয়। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, আমাদের এখানে মনে রাখতে হবে হরফি মানে হরফ আর কালমি মানে কালিমা, অর্থাৎ ওখানে হরফের উপরে আর এখানে হলো কালিমার মধ্য। কালিমার মধ্য মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, ডান দিকে হরকতকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। 4 নম্বর মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন। বামে জজম মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, ডান দিকে হরকতকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। মদ্দে লাজিম কালমি মুখাফফাফ শুধুমাত্র একটি কালিমার মধ্যে 2 জায়গায় পাওয়া যায়, শুধুমাত্র একটি কালিমা কোরআনে পাকে 2 জায়গায় পাওয়া যায়, যথা আল আন। এই কালিমাটা শুধুমাত্র কোরআনের ভিতরে 2 জায়গায় আছে, তার মানে বোঝা গেল যে এটার ব্যবহার খুবই কম। 5 নম্বরে মদ্দে মুত্তাসিল। মদ্দে মুত্তাসিল কাকে বলা হয়? মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মদ্দে মুত্তাসিল, ডান দিকে হরকতকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, যথা জা আ, শা আ। চলুন তাহলে এখন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন পেশ নু, হায়ে জের হি, নু হি, হালিফ জবর হা, নু হি হা। এখানে লক্ষ্য রাখবেন যে নু হি, এই হি এটা কিন্তু ছোট হা, এখানে চেপে বলতে হবে নু হি। পরেরটা কিন্তু এটা কিন্তু বড় হা, এটা এখানে আবার ছেড়ে দিতে হবে নু হি হা, নু হি হা। মিম আলিফ জবর মা, এখানে এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ হইলে ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মা, মিম আলিফ জবর মা, শিন আলিফ জবর শা। দেখেন এখানে আমরা বলেছি কিন্তু শুরু থেকে ক্লাসের, এই যে মদের হরফের উপরে কি থাকে, যদি মোটা চিহ্ন থাকে, মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা। আর মদের হরফ কয়টি? আমরা জানি মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। তো এখানে দেখেন মদের হরফ আলিফ, আলিফের উপর কি আসছে? মোটা চিহ্ন। তো মদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা, মদ্দে মুত্তাসিল, ডান দিকে হরকতকে 4 আলিফ টেনে পড়িতে হয়। আমরা এখানে 4 আলিফ টেনে পড়ব। মাশা, হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ, হাফেশ হু, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। জিম আলিফ জবর যা, এখানেও কিন্তু মধ্যে মুত্তাসিল আসছে, মধ্যের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা আসছে। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ, যা আ। হামজা পেশ উ, হামজা পেশ উ,
লাম খারা জবর লা, হামজা পেশ উ, লাম খারা জবর লা, এখানেও মধ্যে মুত্তাসিল আসছে। উলা, উলা, হামজা জের ই, কাপ জবর কা, উলা ইকা, সিনো পেশ সু, সিনো পেশ সু, হামজা জবর, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, সু আল, হাজের হি, সিনালু জবর সা, হিসা, বাজের বি, সু আল হিসাব। যেহেতু আয়াতটা বড়, লাইনটা যেহেতু বড়, এই জন্য আমরা ভেঙে ভেঙে পড়ছি, অল্প অল্প করে ভেঙে ভেঙে পড়ছি। এখান থেকে এতটুকু, এই যে এতটুকু পড়ছি, এখান থেকে আবার এতটুকু পড়ছি, আবার এতটুকু, এবং এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু। তো আমরা ভেঙে ভেঙে পড়ছি। এখন আমরা একসাথে পড়ব। প্রথমে আপনারা এভাবে কেটে 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 পড়বেন ভেঙে ভেঙে, এরপর একসাথে মিলিয়ে পড়বেন। যেমন নুহিহা মা শাআল্লাহু জাআ উলাইকা সুআল হিসাব। নুহিহা মা শাআল্লাহ। এখানে থামবেন, এরপর আবার এখান থেকে আবার এতটুকু পড়বেন, তাহলে পড়তে সুবিধা হবে। জাআ উলাইকা সুআল হিসাব। বাজের বি, মিমার বি জবর মা, বিমা। দেখেন এখানে আবার উপরে দেখেন এই যে চিকন চিহ্ন, এটাকে বলা হয় কি চিকন চিহ্ন। যে মদের হরফের উপরে যদি চিকন চিহ্ন হয়, মদের হরফের উপরে চিকন চিহ্ন, আর বামে যদি কি হয় হামজা হয়, তাহলে কিন্তু মধ্যে মুনফাসিল। এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? 3 আলিফ। তো এখানে যে কায়দাটা আসছে, এই কায়দাটার নাম হচ্ছে মধ্যে মুনফাসিল। অর্থাৎ মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল। ডান দিকে হরকতকে 3 আলিফ টেনে পড়তে হয়। যেমন বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, হামজা নুন পেশ উং। এখানে হচ্ছে ইকফা। ইকফা কাকে বলা হয়? নুন সাকিন এবং তানবিনের বামে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্নার সহিত পড়িতে হয়, গুন্নার সহিত লোকায়া পড়িতে হয়। যেমন হামজা নুন পেশ উং, আর আমরা জানি ইকফা হরফ কয়টি? 15টি। তাও সাও জিমো দালো দালো ঝা, সিনো সিনো সত দত তও জও ফাও কফ কাফ। তো এখানে দেখেন নুন সাকিনের পরে এই যে ঝা আসছে, তো আমরা এখানে পড়বো কি উং জিলা, হামজা নুন পেশ উং, নাকের ভিতর নিতে হবে উং, জাজের জি, লাম জবল্লা উং জিলা, কফ, কফ আলিফ জবর ক, লামও পেশ লু, ক লু, হামজা খারাজ জবর আ, মিম নুন জবর মান, নুন আলিফ জবর না, কলু আমান্না, কলু আমান্না। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, এখানেও মধ্যে মুনফাসিল আসছে। ওয়ালা, হামজা নুন জবর আং, হামজা নুন জবর আং, এখানে আবার ইকফা আসছে। তামিম পেশতুম, ওয়ালা আনতুম, আইন খারা জবর আ, বাজের বি, দালাও পেশদু, নুন জবর না, আবিদুনা, আবিদুনা, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা। এখান থেকে যে উপরে চিকন চিহ্ন 3 আলিফ টেনে পড়তে হবে। মিম আলিফ জবর মা, 3 আলিফ টান দেবেন। হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, মা আবুদ, মা আবুদ। তো এভাবে কেটে কেটে পড়বেন, যেহেতু আয়াত অনেক বড়। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত, আবিদুনা মা আবুদ, এই পর্যন্ত পড়বেন। হামজা নুন জের ইন, নুন আলিফ যেমন না, ইন্না, এখানেও মধ্যে মুনফাসিল আসছে। মধ্যের উপর চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল। ডান দিকে হরকতকে 3 আলিফ টেনে পড়বো আমরা। হামজা নুন জের ইন, নুন আলিফ যেমন না, ইন্না, হামজা ইন জবর আ, তোয়াই জবর তোয়াই, আ তোয়াই, নুন খারা জবর না, কাপলাম জবর কাল, কাফাও জবর কাউ, সা জবর সা,
র জবর র ইন্না আ'তাইনাকাল কাউসার আবারও বলছি ইন্না আ'তাইনাকাল কাউসার হামজা জের ই লামিয়া জবর লাই ইলাই নুন আলিফ জবর না ইলাইনা ইলাইনা হামজা জের ই ইয়া আলিফ জবর ইয়া 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 বা জবর বা হামিম পেশ হুম ইয়া বাহুম ইলাইনা ইয়াবাহুম ইলাইনা ইয়াবাহুম দোয়াতলাম জবর দল দোয়াতলাম জবর দল এই দত এই লামকে ধরবে দেখেন এই দত এই লামকে ধরবে দোয়াতলাম জবর দল এখানে আবার দেখুন উপরে কি আছে মোটা চিহ্ন তো মদের হরফের উপরে কি আছে মোটা চিহ্ন আছে মদের হরফের উপরে মোটা চিহ্ন কালিমার মধ্য মদের হরফের উপরে মোটা চিহ্ন কালিমার মধ্য মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ মদ্দে লাজিম কালমি মোসাক্কাল ডান দিকে হরকতকে 4 এলিফ টেনে পড়তে হয় এখানে কিন্তু কালিমার মধ্য কিসের মধ্যে আসছে কালিমার মধ্য মদের হরফের উপরে কি আসছে মোটা চিহ্ন বামে তাসদিদ আসছে বামে কি আসছে তাসদিদ এই জন্য আমরা এখানে 4 এলিফ টেনে পড়ব ডান দিকে হরকতকে 4 এলিফ টেনে পড়তে হবে এই হাকিকে বলা হয় মদ্দে লাজিম কালমি মোসাক্কাল বলে দতলাম জবর দল লাম আলিফ দুই জবর লাং দলাং এই দাল আবার এই বাকে ধরবে এখানেও কিন্তু মদ্দে লাজিম কালমি মোসাক্কাল একই কায়দা আসছে দাল বা জবর দাব বা জবর বা দাব্বা তা দুই যে 3 দাব্বা তো আমরা এখন একসাথে পড়তেছি দলাং দাব্বা এ পর্যন্ত পড়ব দলাং দাব্বা হা এই জিমকে ধরবে হা জিম জবর হাজ এখানেও কিন্তু মদ্দে লাজিম কালমি মুসাক্কালের যে কায়দাটা ওই কায়দাটাই আসছে হাজিম জবর হাজ জিম অপেশ জু কাব জবর কা হাজুকা হাজুকা এখান থেকে আমরা আবার এই পর্যন্ত পড়ব লাম জবর লা লাম জবর লা এই দত আবার এই লামকে ধরবে দতলাম জবর দল দতলাম জবর দল লাম পেশ লু নুন জবর না লাম জবর লা দতলাম জবর দল লা দল লাম পেশ লু নুন জবর না লা দলুন লা দলুন واو زبر وا لام دوت زبر لد ولد دوت لام زبر دول ولد دول لام يزلي نون زبرنا ولد دولين ولد دولين همزة زبر أ تابش تو أتو হাজিম জবর হাজ আতু হাজ এই জিম এই নুনকে ধরছে জিম নুন পেশ জুন আতু হাজুন আতু হাজুন নুন ইয়েজের নি আতু হাজুননি ও সৎ জবর ওয়াস সৎ এই সৎ আবার এই ফাকে ধরবে সৎ ফা জবর সফ ওয়াসফ ফা করা জবর ফা ওয়াসফা তাজিতি ওয়াসফাতি ফা জবর ফা হামজা জের ই ফা ই জাল আলিফ জবর দা ফা ই দা জিম আলিফ জবর
জা ফাইদা জা হামজা জবর আ তা তো আছে তিত আতিত আতিত তো এই মিমকে ধরবে তো মিম জবর তম তো মিম জবর তম মিম জবর মা তালাম পেস্তুল আতিত তম মাতুল কাব্বা পেশকুবে র খারা জবর র কুবে র فإذا جاءت الطامة الكبرى فإذا جاءت الطامة الكبرى দেখেন এখানে এখানে কিন্তু হরফ আসছে এখানে এই যে এখান থেকে যেগুলো আসছে এগুলো কিন্তু সব এখান থেকে যেগুলো আসছে সব কিন্তু হরফে মুকাত্তাআত হরফে মুকাত্তাআত অর্থাৎ কোরআন শুরুতে এরকম দেখবেন আছে আলিফ লাম মিম আলিফ লাম র আলিফ লাম মিম সদ ইয়াসিন সদ এই কফ নুন এগুলোকে বলা হয় কি হরফে মুকাত্তাআত এগুলো কিন্তু সবই হরফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তো আমরা কিন্তু পূর্বে পড়ে এসেছি কায়দায় যে হরফের উপরে যদি কি থাকে মোটা চিহ্ন হরফের উপরে মোটা চিহ্ন বামে যদি তাসদিদ হয় হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ মদ্দে লাজিম হরফি মুসাক্কাল মদ্দে লাজিম হরফি মুসাক্কাল হরফের নাম চালেপটানিয়া পড়িতে হয় এখানে কিন্তু আমরা চালেপটানিয়া পড়ব আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম صاد আলিফ লাম মিম صاد আলিফ লাম র আলিফ লাম র আলিফ লাম মিম র আলিফ লাম মিম র ত হা এখানে কিন্তু খারা জবর মদের হরকত এক লিপ টেনে পড়তে হইব ত হা ত হা ত হা কাফ হা ইয়া আইন صاد কাফ হা ইয়া আইন صاد طاسيم ميم طاسيم ميم ياسين ياسين صاد দেখেন এখানে যে মতটা আসছে এই সওয়াদের ভিতরে আমরা কিন্তু শুরু থেকে পড়ে এসেছিলাম প্রথমে ক্লাসের যে হরফের উপরে মোটা চিহ্ন বামে যদি তাসদিদ না থাকে তাহাকে বলা হয় মদ্দে লাজিম হরফি মুখাফফ তো এখানে দেখেন সওয়াদ একটা হরফ হরফের উপরে কি আছে মোটা চিহ্ন আছে কিন্তু বামে কোনো তাসদিদ কিছু আছে কিছুই নেই বামে তাসদিদ আছে নেই এই কারণে আমরা এখানে কি পড়ব এখানে কিসের কায়দা আসছে মদ্দে লাজিম হরফি মুখাফফ হরফের নাম চার লিপ টানিয়া পড়িতে হয় তো আমরা এখানে চার লিপ টানিয়া পড়ব صاد طاسين طاسين حميم حميم عين
সিন কফ আইন সিন কফ কফ। এখানেও কিন্তু দেখেন হরফের উপরে কি আছে, মোটা চিহ্ন। বামে তাসদিদ আছে, নেই। তো হরফের উপরে যদি মোটা চিহ্ন থাকে, বামে তাসদিদ না থাকে, তাকে কি বলা হয়? মুআদ্দাল লাজিম হরফি মুখাফফাফ। হরফের নাম চালিফ টানিয়া পড়িতে হয়। আমরা এখানে চালিফ টেনে পড়ব, কফ। এটাও কিন্তু একই কায়দা আসছে। হরফের উপরে কি মোটা চিহ্ন, বামে তাসদিদ না থাকিলে মুআদ্দাল লাজিম হরফি মুখাফফাফ। হরফের নাম চালিফ টানিয়া পড়িতে হয়। এখানে আমরা চালিফ টেনে পড়ব, নুন নুন। এভাবে আমরা চালিফ টানিয়ে পড়ব। সম্মানিত শিক্ষার্থীগণ, যদি এভাবে আপনারা একটু কষ্ট করেন, মেহনত করেন, বারবার এভাবে পড়তে থাকেন, ইনশাল্লাহ আশা করা যায় যে আপনাদের পড়াটা সুন্দর হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।